তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের বাড়ির সামনে যে ধানের জমিগুলো আছিল, এই জমিগুলো এখন পুরাপুরি খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে যদিও আবার নতুন করে হাল বায়া আবার এই ভুট্টা চাষ করব এই জমিতেই। তো আমি ভাবতাছি অনেক দিন হয়ে গেছে আমার টার্কিগুলারে বাহিরে ছাড়া হয় নাই, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো ভাবতাছি যেহেতু অনেক দিন হয়ে গেছে আর জমিগুলাও খালি হয়ে গেছে, তো এই ফাঁকে আমি আমার টার্কিগুলা ছাইড়া দিই বাহিরে। তো সারার সাথে সাথে দেখেন সবগুলা টার্কি কীরমভাবে দৌড় পাইরে গেতাছে। যেহেতু তারা ছাড়া পাইছে, মুক্ত হয়ে গেছে 1 মাস পর, তাই আর কি তারা একদম অনেক খুশি। আর আমি এদিকে দেখতাছিলাম যে কোনো ডিম সিম পায়রা রাখছে নাকি। না, আজকে কোনো ডিম পারে নাই। আজকে বলতে গেলে 1 সপ্তাহ হয়ে গেছে তারা ডিম সিম পারতেছে না বর্তমান। যেহেতু ঘরের ভিতরে বন্ধ করে রাখা আমার এই টার্কিগুলা ছাড়া থাকে না। আর আমার এই টার্কিগুলা যেহেতু একবারে প্রাকৃতিকভাবে পালন করতেছে, আমি কোনো ধরনের ফিড সিট খাওয়াই না, মানে ঘরোয়াভাবে আর কি পালন করতেছি এই টার্কিগুলা। তো টার্কিগুলা সাথে সারার সাথে সাথে দেখেন এখানে আসছে যদিও, ওই যে দেখেন সামনে কতগুলা টার্কি অলরেডি খেতে নাইমা পড়ছে। বললাম না আমি, তারা খালি ঘরের ভিতরে ছটপট করতেছে যে কোন দিন আমাদেরকে ছাড়বো এই ঘর থেকে। তো ছাড়ছি ঠিকই, সবগুলা টার্কি এখানে কিছু আছে, আর বাদ বাকি 5টার মতো দেখেন নাইমা পড়ছে খেত। অনেক দূরে যাবো এগুলা। যাই যে পোকামাকড়, তারপর আপনার ধান যে পড়ছে এই ধানগুলা টুকায় টুকায় খাইব। ওই যে দেখেন কত দূর আগে গেছে দেখছেন। তো যাই হোক, কিছুদিনের মতো আর কি টার্কিগুলারে সাইরা রাখতে পারবো, কিন্তু কয়দিন পরে আবার বন্ধ করে রাখা লাগবো। কারণ ভুট্টা যখন চাষ করব, এই ভুট্টাগুলা যখন জ্বালাইবো, মানে একটু একটু বড় হবো, তখন এই টার্কিগুলা কি করে, এই ভুট্টার কুমলা পাতাগুলা যে ওইগুলা খায় ফেলে। তাই আর কি ওই সময়ও আমার এই টার্কিগুলারে ঘরের ভিতরে বন্ধ করে রাখা লাগবো। তো কিছু করার নাই, যদি বাড়ির ভূগোল যদি আমরা কিছু পালন করি তাহলে এরকমভাবেই পালা লাগবো। আর এদিকে আমার রাজহাঁস দেখেন, 3টা রাজহাঁস, যদিও এখান থেকে 2টা মেল আর একটা ফিমেল। ফিমেলটা ওর ডিমগুলা রাইখা এখন খাইতে আসছে। এখানে দেখেন খাবার দাবার খাওয়া বাদ দিয়ে আমার ঠুকরানি শুরু করছে। অনেক অনেক অ্যাগ্রেসিভ, তারা অনেক রাগী হয়ে গেছে। আর আপনারা সবসময় আপনারা দেখবেন যখন নাকি রাজহাঁসগুলা ডিম পাড়াতে আসে কিংবা যখন কুইচা হয়ে যায় তখন কিন্তু অনেক রাগী হয়ে যায়। আর বিশেষ করে মেলগুলা তো পাগলার মতনই হয়ে যায়, যারে দেখে তারই ঠুকরানি শুরু করে। তো আমার এই 2টা মেল যদি ছাড়া থাকে, ভাইরে ভাই, বাড়িতে কোনো মানুষই আসতে পারে না আমাদের বাড়িতে, যারে দেখে তারই ঠুকরানি শুরু করে। তো আমি এইদিকে আমার টার্কিগুলারেও খাবার দাবার দিছি, তারা এই যে এখানে খাবার দাবার খাইতেছে দেখেন। আমি এখানে তাদের খাবার কি দিছি, ভাত, রাতের ভাত যা থাকে ওই ভাত আর গুঁড়া, মানে চাউলের গুঁড়া, মানে ধানের গুঁড়া আর কি, যেটা এই 2টাই মিক্স করে দিতাছি। আমি একবারে এই টার্কিগুলা প্রাকৃতিকভাবে পালতাছি, একদম ছাড়া থাকে। তো আপনারা যদি আমার থেকে কেউ বাচ্চা নিতে চান, টার্কির বাচ্চা কিংবা টার্কির ডিম, তাহলে নিতে পারবেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই টার্কির বাচ্চা কিংবা টার্কির ডিম নিতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি চীনা হাঁসের বাচ্চাও লাগে তাও নিতে পারবেন আমার কাছ থেকে। তো আমি সামনে কালকে যেটা ভিডিও দিব ওটা চীন হাঁসের বাচ্চার উপরেই ভিডিও বানাবো। চীন হাঁসের বাচ্চা অলরেডি আমি নিয়ে আসছি, ওটা আমি সামনে কালকে দিব আর কি আপনাদের মাঝে, ইউটিউবে কিংবা ফেসবুকেও দিব, আপনারা দেখবেন। আর আমার এই টার্কিগুলো যেহেতু অনেক দিন পরে ছাড়া পাইছে, তো টার্কিগুলা দেখেন কত সুন্দরভাবে তারা এখানে ঘুরতেছে। আবার এটা মেটিং করার জন্য দেখেন চেষ্টা করতেছে, মেলটা উপরে উইঠা পড়ছে ফিমেলটার। তা আপনারা অনেকেই ভাবেন যে ভাই আমার টার্কির বয়স 7 মাস, 7.5 মাস, 8 মাস হয়ে গেছে, ডিম পারতেছে না। তো এখানে আপনারা একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের টার্কি এরকমভাবে নিজে নিজে মোরগ পায়, তাহলে আপনাদের সেই মুরগিটা মানে ফিমেলটা নিশ্চয়ই ডিম দিব। তবে প্রায় মনে করেন যে 1-1.5 মাসের মতো মুরগ দেখাইতেই যাব, তারা মুরগ শুধু পাবো। তারপরে যখন ডিম জমা হবো তাদের পেড়ো, তখন তারা লাহে লাহে ডিম দেওয়া শুরু করব। তো আমি এই টার্কিগুলা যে প্রথম প্রথম কিন্তু আমি 1-1.5 মাসের মতো মুরগই দেখাইছি ধইরা ধইরা, তখন কিন্তু নিজে নিজে মুরগ পাইতো না। তো এখন যেরকমভাবে আপনারা দেখতেছেন যে মেলটা ফিমেলটার উপরে উঠা দেখেন নিজে নিজে মিটিং করার জন্য, মানে মোরগ পাওয়ার জন্য করতেছে। কিন্তু প্রথমে কিন্তু আমি ধৈর্য ধৈর্য মোরগ দেখাইছি। হ্যাঁ, কীভাবে ধৈর্য মোরগ দেখানো লাগে সেই ভিডিওটাও আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
আর আমার এই টার্কিগুলা যেহেতু প্রাকৃতিকভাবেই পালন করতেছি, তো এই বাচ্চাগুলা কিন্তু অনেক স্ট্রং হয়। আমার এখান থেকে যেগুলা বাচ্চা মানে ফুটতাছে, যদিও ইনকিউবেটরের মাধ্যমে আমি ফুটাইতেছি, কিন্তু ওই সময় একটু দুর্বল থাকে, কিন্তু কয়দিন পর আবার ঠিকই হয়ে যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই টার্কিগুলার। তো আমি আপনাদেরকে বলছি যে আমি তিনটা জিনিস পালন করব, একটা হইতেছে রাজহাঁস, চীন হাঁস আর টার্কি। হ্যাঁ, এই তিনটা কিলিকা পালন করব, যদিও মানে অনেক দিন পালা লাগে, তারপরে বাচ্চা ডিম পাবেন, কিন্তু এটাতে লাভ আছে আমি যেটা জানি। কারণ এদের মেন কথা হইতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আপনি দেশি মুরগির ক্ষেত্রে দেখেন কয়দিন পরে পরে ঠান্ডা লেগে যায়, এটা এটা কত ধরনের বেমার। কিন্তু এই টার্কিগুলো আমি আজকে যাব 2 বছর হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের বেমার আজার দেখতাছি না। রাজহাঁসও, চীন হাঁসও ফট করে বেমার আজার হয় না। তো আপনারাও যদি কিছু পালন করতে চান তাহলে টার্কি, রাজহাঁস, চীন হাঁস পালন করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।